বাংলাদেশের স্কুল ভর্তি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে চালু থাকা লটারি পদ্ধতি বাতিল করে আবারও ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পদ্ধতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। কারণ অনেকের মতে এতে আবার ফিরে আসতে পারে সেই পুরনো ভর্তি প্রতিযোগিতা, যেখানে অল্প বয়সী শিশুদেরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হতো। একসময় বাংলাদেশের নামকরা স্কুলে ভর্তি হওয়া ছিল এক ধরনের যুদ্ধের মতো। শিশুদের খুব ছোট বয়সেই ভর্তি পরীক্ষায় বসতে হতো, আর এই পরীক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল কোচিং সেন্টার ও প্রাইভেট টিউশনের এক বিশাল বাজার। অনেক পরিবার সন্তানদের ভালো স্কুলে ভর্তি করাতে আগেভাগেই কোচিংয়ে ভর্তি করাতো। এই পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনার পর ধীরে ধীরে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি চালু করা হয়। 2011 সাল থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি শুরু হয়। পরে বেসরকারি স্কুলেও একই ব্যবস্থা চালু হয়। এরপর করোনা ভাইরাস মহামারীর সময় 2021 সাল থেকে সব শ্রেণীতে লটারি পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু হয় এবং কয়েক বছর ধরে সেটি চালু ছিল। কিন্তু বর্তমান সরকার মনে করছে এই পদ্ধতি যথেষ্ট যুক্তিসঙ্গত নয়। সংসদে দেওয়া বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, লটারি পদ্ধতির পরিবর্তে ভর্তি প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হচ্ছে এবং আগামী শিক্ষাবর্ষে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এই ঘোষণার পরপরই উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। তারা মনে করেন, প্রাথমিক স্তরে ভর্তি পরীক্ষা চালু করা হলে শিশুদের ওপর অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি হবে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোনো ধরনের ভর্তি পরীক্ষা হওয়া উচিত নয়, কারণ এই বয়সে মেধার বড় ধরনের পার্থক্য থাকে না, কিন্তু পরীক্ষার ফলাফল শিশুদের মানসিকভাবে আঘাত করতে পারে। তাদের মতে, ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য আবারও ব্যাপকভাবে বিস্তার লাভ করবে। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও গবেষণা ও আলোচনা করা প্রয়োজন বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। বিশ্বের অনেক দেশে শিশুদের নিজ নিজ এলাকার স্কুলে পড়ার ব্যবস্থা চালু রয়েছে, যাকে বলা হয় জোনিং সিস্টেম। বাংলাদেশেও ভবিষ্যতে ধীরে ধীরে এই ব্যবস্থা চালুর কথা বলেছেন শিক্ষামন্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে, লটারি পদ্ধতি বাদ দিয়ে আবার পরীক্ষা চালু হলে কি পুরনো সমস্যাগুলোই ফিরে আসবে, নাকি নতুন কোনো ভারসাম্যপূর্ণ ব্যবস্থা তৈরি করতে পারবে সরকার? বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।